জেনারেশনকে মোট 5টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? 5টা ভাগে। তন্মধ্যে 1946 থেকে 1964 পর্যন্ত এই জেনারেশন নাম হচ্ছে বেবি বুমার্স। নাম কি? বেবি বুমার্স। এই বেবি বুমার্স হওয়ার কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 7 বছর ব্যাপী। কয় বছর ব্যাপী? 7 বছর ব্যাপী। আমরা দেখতে পাই 1939 থেকে 1945 পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। প্রায় 8 কোটি 5 লক্ষ মানুষ দুনিয়ার জমিন থেকে কি বিদায় নিয়েছে। তো এই তখন তারা 1946 থেকে 1964 এই সময়টাকে বেবি বুম, বেবি অর্থ বাচ্চা বা জন্ম। তো আর বুম শব্দের অর্থ হচ্ছে মানে উত্তাল বা উদ্দীপনা বা ঢেউ। তাহলে বেবি বুম শব্দের অর্থ হচ্ছে কি জন্ম বৃদ্ধির ঢেউ। এজন্য ওইটাকে ওই জেনারেশনটাকে ভাগ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেই জেনারেশন ছিল 1946 থেকে 1964 ওই সময়টাকে ওই জেনারেশনটাকে বলা হয় কি বেবি বুম। ওই বেবি বুম থেকে বেবি বুমার্স বলা হয়, মানে জন্মবৃদ্ধির ঢেউ উঠেছে। এরপর দ্বিতীয় জেনারেশন হচ্ছে 1965 থেকে 1980, এটা হলো এক্স জেনারেশন। আপনাদের এখানে সেই জেনারেশনের আছেন না নাই? আছেন এক্স। এটাকে ওই যে বলে সেকেল মানে একেল না, সেকেলের আপনারা 1965 থেকে 1980 হলো এক্স জেনারেশন। আর 1981 থেকে 1996 পর্যন্ত এই জেনারেশনকে বলা হয় কি ওয়াই জেনারেশন। এটা কি বলা হয়? ওয়াই জেনারেশন। আর 1997 থেকে 2012 পর্যন্ত বলা হয় জেড জেনারেশন। আবার কেউ বলছেন 1990 থেকে 2012 পর্যন্ত জেড জেনারেশন। যেই জেড জেনারেশনের তুফে আগের সরকার বিদায় নিছে বাংলাদেশ থেকে, এটাকে বলা হয় জেনজি। এটাকে কি বলা হয়? জেনজি বলা হয়। আর এই 1997 বা 1990 থেকে এই 2012 পর্যন্ত জেনজি। 2012 থেকে যেটি বর্তমান চলমান আছে, 2012-এর পরে 2013 থেকে যাদের জন্ম তারা হচ্ছে কি আলফা জেনারেশন। এটা কি জেনারেশন? আলফা। গ্রিকদের ভাষায় তাদের প্রথম অ্যালফাবেট হচ্ছে কি এ, এজন্য তারা এ দিয়ে আলফা বুঝিয়েছেন, তাদের এটা শুরু গণনা। তাহলে আমরা এখন আলফা জেনারেশন। আলফা জেনারেশনের কাজ কি? আলফা জেনারেশনরা শিক্ষক লাগে না। আলফা জেনারেশন কি লাগবে না? শিক্ষক লাগবে না। এদের শিক্ষক হচ্ছে রোবট, যেটাকে চ্যাট জিপিটি আমরা এখন অত্যাধুনিকভাবে পাচ্ছি। চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে উত্তর দিয়ে দেয়। এই জন্য তারা বলে আমাদের কি লাগবে না? শিক্ষকের প্রয়োজন নেই। এই জন্য শিক্ষকদেরকে শ্রদ্ধা করারও কি দরকার নেই। এই জন্য শিক্ষকের গার উপরে মোটরসাইকেল উঠাইলেও কোনো অসুবিধা নাই, কারণ শিক্ষক আমাদেরকে যতক্ষণ ক্লাস নিবে এর আগেই চ্যাট জিপিটিকে আমি জিজ্ঞাসা করলে উত্তর কি দিয়ে দিবে। এই জন্য এই জেনারেশন বর্তমানে শিক্ষকের ঘাড় ধরে, শিক্ষককে মারে, শিক্ষকের লিফট থেকে টেনে হেঁচড়ে বের করে, শিক্ষককে যা ইচ্ছা তাই করে। পরবর্তীতে দেখা যায় এই জেনারেশন একসময় ইবলিসের খালাতো ভাইয়ে পরিণত হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এই জেনারেশন পরবর্তীতে দেখা যায় যত চাঁদাবাজি, যত অনৈতিক কাজ, যত ধরনের ইউনিভার্সিটিতে মেয়েদের অশালীন কাজ, সব কিছু এই জেনারেশন বর্তমানে করছে। কথা ঠিক কিনা বলেন? এখন আমাদের এই জেনারেশনের যারা, তারা রাগ করবে যে খতিব সাহেব এটা কি বললো, সবাই তো খারাপ না, কিন্তু অনেকেই তো খারাপ। কথা ঠিক কিনা বলেন? আমি গতকালের আগের দিন আমাদের টিএসসিতে একটু গেলে যাই, একটু কফি টফি খাই, আড্ডা বন্ধু বান্ধবরা যায়। গতকালের আগের দিন গেলাম, তো আমার সাথে অনেকেই ছিল। আসলে শিক্ষা ব্যবস্থা, যা শিক্ষার পরিবেশ যেভাবে হওয়ার, আপনি অবাক হয়ে যাবেন। উফেন সব ছেলেমেলে যা কাজ করে লজ্জায় মাথা চোখ বন্ধ করে হাঁটতে হয়। তাহলে এরা কে? আমাকে একজন জিজ্ঞাসা করলে এগুলো কি প্রতিবাদ করবেন? আমি বললাম এদের সংখ্যা কয়জন? 30-40 হাজার যদি ছাত্র হয়, এরকম 2, 4, 5, 10, 20টা তো থাকবেই। এরা হচ্ছে আলফা জেনারেশনের, এবং এরা হচ্ছে পদস্খলন। এরা হচ্ছে ওই শরীফার গল্প শিখেছে, এই জন্য তাদের এই ধস নেমেছে। কথা ঠিক কিনা বলেন? এরা নিজেদের নৈতিকতা, তাদের মূল্যবোধ সব কিছু তারা ভুলে গিয়েছে, এই জন্য তাদের এই অবস্থা হয়েছে। সম্মানিত সুধী, তো আমরা মাঝে দিয়ে একটু হারিয়ে গেলাম যে ইংলিশ মিডিয়ামের বিরোধিতা আমি করছি না, কিন্তু দেখেন এই মিডিয়ামে পড়তে গেলে এ লেভেল ও লেভেলের ছেলেপেলেরা তারা সাধারণ স্কুলের ছাত্রছাত্রীদের সাথে মিশতে পারে না, তারা কথা বলতে পারে না। বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে গেলে তারা মোবাইল নিয়ে, টেপ নিয়ে, আইপ্যাড নিয়ে বসে থাকে। কথাটি কি বেঠিক বলছি নাকি? কারণ আমি তো বাংলাদেশেরই, আমারও তো আত্মীয় স্বজন আছে। এরা দেখি মনে হয় যেন একটা বিরল প্রজাতি, এরা বাংলাদেশের কেহ না। অনেকে এমন আছে অন্য সাধারণ ছেলেপেলেদের সাথে মিশতে গেলে ইগনোর করে, যে এদের সাথে মিশা কি যাবে না। মা বাবারও অবস্থা, আমার এক আত্মীয় আছে, আমি অবাক হয়ে গেছি, বলছি মিশবা না, খেলবা না, পাশে যাবে না, ডাস্ট অ্যালার্জি হবে, নানান ধরনের সতর্ক। আমি তো একটু বক্তা মানুষ, কথাবার্তা বলে অভ্যস্ত। আমি বললাম এভাবে শিখাবেন না, পরবর্তীতে কিন্তু বৃদ্ধাশ্রমে জায়গা করতে হবে। চুপ হয়ে গেছে।
কারণ ঐশী কারা হয়েছে, মেহেরিন কারা হয়েছে, কি কি কথা বলেন না কেন? ঐশী মা বাবাকে জবাই করেছে, একদিনে ঐশী হয়েছে। মেহেরিন কি একদিন হয়েছে, মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। এভাবে তাদেরকে ননিন পুতুল বানানোর কারণেই পরবর্তীতে মা বাবার চেম্বার কোথায় হয়? বৃদ্ধাশ্রমে হয়। খুব সাবধান, এই বিষয়গুলো মনে রাখবেন বাবাজি বন্ধুরা।